ख्वाजा पिया का ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। क्या तुमको बताओ कितने मकबूल नजर हो ख्वाजा, सच पहुँचो तो मेरे दिल में मेरी जान जिगर है ख्वाजा। क्या तुमको बताओ कितने मकबूल नजर हो ख्वाजा, सच पहुँच तो मेरे दिल में मेरे जान जिगर है ख्वाजा। मेरी निगाहों से मेरी निगाहों में ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा। जन्नत के नजारों को तुम कुछ देर की चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो। जन्नत के नजारों को तुम कुछ देर की चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो। ख्वाजा के दर पे जारी, ख्वाजा के दर पे जारी फैज़ का दरिया आज भी है और कल भी रहेगा। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या बनी आदम क़द अंज़लना अलैकुम लिबासन युआरी सौआतिकुम वरीशा वलिबासुत तक़वा ज़ालिका खैर, ज़ालिका मिन आयातिल्लाहि लअल्लहुम यज़क्करून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। আল্লাহ আল্লাহর কাছে চারটি সম্মানিত মাস আছে, তিনটা ধারাবাহিক, জুলকাদ, জুলহজ, মুহররম, আর একটা রজব। এখানে এসে এগুলাকে আশহুরুল হুরুম বলা হয়। শুধুমাত্র মুসলমানরা নয়, আইয়ামে জাহেলিয়াতে যখন ইসলামের আবির্ভাব হয় নাই সেই সময়ও মানুষ এই মাসগুলিকে সম্মান করত। সুবহানাল্লাহ। এই মাস যখন আসতো তারা তাদের অস্ত্র শস্ত্র তরবারি, সেখানে তো রক্তপাত দৈনিক ঘটনা, অস্ত্রের ঝঞ্ঝনানি আর ধারালো ক্রিজ দিয়ে নিজের বাহাদুরি প্রকাশ করা, এটাই ছিল তাদের ডিউটি। এমন একটা দ্য এজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগে এই জাহেলি আরবরা এই মাস ঢোকার আগে আগে আপন তরবারিকে অকেজু করে ফেলতেন। আর এই মাসে তোমাকে আর ইউজ করব না। এখন আমার কোনো আমি ইসলামের আবির্ভাব হয় না ঠিক, এখনো পর্যন্ত আমাদের মধ্যে রক্তি গোত্রে গোত্রে দ্বন্দ্ব, একে অপরের সাথে মারামারি হানাহানি, এগুলি আমাদের দৈনিক ঘটনা। তবে রজব মাস যখন আসে বন্ধ, সারেন্ডার করে ফেলে। এতদিন যেই শত্রুকে দেখলে আক্রমণ করত, একজন আরেকজনকে দেখলে হিংসার চোখে তাকাতো, এই মাস আসার সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন একজন আরেকজনের সামনে দিয়ে যাচ্ছে, হাসি মুখে কথা বলছে, আইয়ামে জাহেলিয়া আরবদের কথা বলছি।
তবে আমরা মুসলমান, আমরা জানি না এই অমুসলিমরা, মক্কার কুরাইশ কাফেররা পর্যন্ত যে মাসগুলিকে সম্মান করত, আমরা মুসলমানরা সেই মাসের মধ্যে রক্তারক্তি, এগুলি আমাদের কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। এটা এমন একটা মাস যেই মাসের প্রথম তারিখের রাত থেকে আরবি চাঁদগুলি শুরু হয় আগের দিন থেকে, অর্থাৎ আজকে যেটা 6 তারিখ, রজবের 6 তারিখ, 7 তারিখ হবে আজকে মাগরিবের পর থেকে 7 তারিখ ধর্তব্য। আরবি চাঁদ সমূহ রাত আগে দিন পরে। এজন্য যখন এই রজব মাস ঢুকবে এর আগের রাত থেকে, অর্থাৎ এই রাত থেকে শুরু করে 30 তারিখ বা 29 তারিখ, রজব আরবি মাস সমূহ 29 দিনে হয় অথবা 30 দিনে হয়। 30 তারিখ এই দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই মুহূর্তের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে মকবুল। এমন একটা মাস যেই মাসের প্রথম রাত বৎসরের 5 রাতের এক রাত, যেই মাসের প্রথম সপ্তাহ লাইলাতুল রাগাইব, যেই মাসের দ্বিতীয় সপ্তাহ 15 তারিখ রাত লাইলাতুল ইস্তিফতা, যেই মাসের 27 তারিখ লাইলাতুল মেরাজ। বিশেষ করে অনেক বুজুর্গানে দিন, আজকে যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে 90 লক্ষ 93 লক্ষ যিনি মুসলমান করেছেন, ওনার উরুস মুবারক আজকে 6 রজব। সুবহানাল্লাহ। এই সুন্নি জনতাকে যিনি নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে আজকে মাঠে ময়দানে পাবলিশ করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যিনি উড্ডয়ন করেছেন, গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক এই মাসের 12 রজব। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য বুজুর্গানে দিন, গাউসুল আজম মাইজভান্ডারী সহ অসংখ্য বুজুর্গানে দিনদের উরুস মুবারক এই রজব মাস। সেজন্য এই রজব মাস এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা বনি আদম যারা আছি, আল্লাহ বলছেন আমি বনি আদমের জন্য পোশাক সৃষ্টি করেছি 3টা উদ্দেশ্যে। প্রথম নাম্বার, তাদের সতর ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, তাদের সতর ডাকবে। দ্বিতীয় নাম্বার, তাদের সৌন্দর্য বর্ধন হবে। আরেকটা পোশাক আমি সৃষ্টি করেছি, সেটা হচ্ছে তাকওয়ার পোশাক, আল্লাহর ভয়ের পোশাক। অর্থাৎ যেই পোশাকটা পরলে খারাপের দিকে আর অগ্রসর হওয়া যায় না, আর খারাপ তার ভালো লাগে না, সব সময় ভালো দিকে তার মন আকৃষ্ট হয়। এই তাকওয়ার পোশাক যারা পরবে তাদের সবকিছু ভালো লাগে, মসজিদ ভালো লাগে, দান সাদকা ভালো লাগে, কোরআন তিলাওয়াত ভালো লাগে, ওয়াজ নসিহত ভালো লাগবে। এই তাকওয়ার পোশাক আমি আল্লাহ তোমরা বনি আদমের জন্য সৃষ্টি করেছি। এই যে আজকে আমরা এখানে মুসল্লিরা এসেছেন একটা সুন্দর টুপি দিয়ে, একটা পায়জামা হোক, পাঞ্জাবি হোক, লুঙ্গি হোক, আমাদের যেগুলি আমরা নামাজের জন্য ব্যবহার করি, ওই ধরনের আমাদের আপন ইচ্ছা অনুযায়ী, রুচি অনুযায়ী যে পোশাক আমরা এখানে পরে এসেছি। আচ্ছা, এর জন্য কি আমাদেরকে কেউ পরামর্শ দিয়েছেন? কেউ আমাদেরকে বলেছেন এই পোশাকটা পরতেই হবে? ইসলাম আমাদেরকে কত সুন্দর করে বলছেন যে ইসলাম তোমাকে বাধা বিপত্তি দেয় নাই, তবে আমি আল্লাহ তোমাদেরকে যেই পোশাক সৃষ্টি করেছি এর উদ্দেশ্য হচ্ছে তোমাদের সতর ডাকবে, তোমাদের শোভাবর্ধন হবে, তোমাদের সৌন্দর্য প্রকাশ পাবে এবং এর মাধ্যমে আল্লাহর ভীতি অর্জন করতে পারবে। এখন নারী এবং পুরুষ কি পোশাক পরবে, নারী এবং পুরুষের পোশাক কি, ইসলামের লিমিটেশন কোথায়, ইসলাম কতটুকু আমাকে অনুমতি দিয়েছেন, কোন ধরনের পোশাক পরলে ইসলাম আমার উপর সন্তুষ্ট থাকবে, এই সব কিছুর বর্ণনা আল্লাহর নবীর প্র্যাকটিক্যাল জীবন থেকে আমরা পেয়ে যাই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন এই পোশাক সৃষ্টি করেছেন, আমাদের পিতা, আমাদের মাতা হযরতে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা জান্নাতের মধ্যে ছিলেন। ওনাদের শরীরের মধ্যে যেই পোশাক ছিল, দুনিয়ার কোনো টেইলার সেই পোশাক পরাই নাই, সেই পোশাক সৃষ্টি করে নাই, সেলাই নেই, একমাত্র আল্লাহর পক্ষ থেকে জান্নাতি লেবাস তাদেরকে পরানো হয়েছে। আর যেই দিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওনারা জান্নাত থেকে বের হয়ে গেলেন, দুনিয়ায় পৌঁছিয়ে দিলেন, সেই মুহূর্তে
ওনারা দুজনের কাছ থেকে আল্লাহর কুদরতি সেই বেহেশতি পোশাক খুলে নেওয়া হলো। শয়তান তাদের পোশাককে খুলে, এই জান্নাতি পোশাক খুলে ফেরার কারণে তারা দুনিয়াতে চলে আসলো, উলঙ্গ হয়ে গেল। একজন আরেকজনের সতর দেখতে পেয়েছে, নাউজুবিল্লাহ। এই সতর ঢাকার জন্য তাড়াতাড়ি তারা গাছের বৃক্ষের পাতা নিল, ইঞ্জিন বৃক্ষ। এই বৃক্ষের পাতা নিয়ে তাড়াতাড়ি আপন লজ্জাস্থান তারা হেফাজত করছেন। তাহলে বাবারা আমাদের হিসাব করতে হবে, আল্লাহ আমাদেরকে যেই পোশাক দিয়েছেন, এই পোশাকটা কোনটা রুচি সম্মত পোশাক, কোনটা কোন জায়গার জন্য ফেভারিট পোশাক, এটা বোঝার জন্য আমাদেরকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছেন, এমন একটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারের নাম হচ্ছে বিবেক। আমাদের বিবেক বুদ্ধি দিয়ে, আমাদের মস্তিষ্ক, আমাদের আকল বলছে এই পোশাকটা পরে মসজিদে গেলে সুন্দর লাগে, এই পোশাকটা পরে অনুষ্ঠানে গেলে আমাকে সুন্দর লাগবে। এই বিবেকটা আর কোনো 18,000 মাখলুকাতের মধ্যে কারো কাছে নাই, একমাত্র মানব জাতির কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। বনি আদম, আদম জাতি, আমি তোমাদের জন্য পোশাক তৈরি করেছি, পোশাক সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন কয়েকটি উদ্দেশ্য নিয়ে তোমাদের জন্য পোশাক তৈরি করেছি। এক নম্বরে তোমাদের আবরু হেফাজত হবে, তোমাদের সতর ঢাকবে, তোমাদের শোভাবর্ধন হবে। শুধু তাই নয়, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর আমি আল্লাহ যত ধরনের পোশাক তৈরি করেছি, সব পোশাক থেকে একটা উত্তম পোশাকের নাম তাকওয়ার পোশাক। আল্লাহ বলেন, এই তাকওয়ার পোশাক যারা পরবে, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন, তোমরা যাতে বুঝতে পারো, তোমরা যাতে উপলব্ধি করতে পারো, এই জন্য আমি আল্লাহ এগুলাকে নিদর্শন বানিয়ে দিয়েছি। আল্লাহ অপর আয়াতে বলেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা খরাজা বুয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ বলেন, হে বনি আদম শুনো, শয়তান তোমাদের পিছু নিয়েছে, শয়তান তোমাদের পিছনে লেগে আছে। এই শয়তানের ফাঁদ থেকে কেউ তোমরা রক্ষা পাবে না যতক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব না। আল্লাহর নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবী মাসুম, সকল নবী মাসুম। এরপরে আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবী দৈনিক 70 বার করে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করতাম, আল্লাহ আমাকে শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ বলেন, হে বনি আদম, শয়তান যাতে তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেমনি ভাবে তোমাদের মা হযরতে হাওয়া, তোমাদের পিতা হযরতে আদম সফিউল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইয়ানজিউ আনহুমা, আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের কাপড় খুলে নিয়েছে, লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, একে অপরের যাতে লজ্জাস্থান দেখতে পায়, একে অপরের যাতে গোপন অঙ্গগুলি দেখতে পায়, সেজন্য শয়তান তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করেছে, সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি লেবাস খুলে নিয়েছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু। আল্লাহ বলেন, শয়তান এবং শয়তানের ছেলা এরা সবাই তোমাদেরকে দেখছে, মিন হাইতু লা তারাউনাহুম, যেমনি ভাবে তোমরা তাদেরকে দেখছো না। নাউজুবিল্লাহ। শয়তান তোমাদেরকে দেখছে, সে নয়, তার সাথে তার কবিরা সহ সবাই মিলে তোমাদেরকে দেখছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করেছে, আর শুধু তাই নয়, তাদের একে অপরের পোশাক খুলে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আমি
শয়তানকে বানিয়ে দিয়েছি একে অপরের বন্ধু। যারা ঈমান গ্রহণ করে নাই, যারা ঈমানের গণ্ডির ভেতর আসে নাই, আমি তাদেরকে শয়তান তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যারা পোশাক কম পরার, যারা পাতলা পোশাক পরার অভ্যাস, নারী হোক পুরুষ হোক, যারা কম পোশাক পরার যারা পায়তারা করছে, যারা নিজেদের অঙ্গগুলি মানুষকে প্রকাশ করার জন্য যারা চেষ্টায় আছেন, যাদের সফর একজন আরেকজন দেখছে, এরা কখনো মুমিনদের বন্ধু নয়। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এদের কাজকর্ম সবকিছু শয়তান তাদেরকে গাইড দিচ্ছে, শয়তান তাদেরকে পরিচালিত করছে। নাউজুবিল্লাহ। আমার মা হোক, আপনার মা হোক, আমার বোন হোক, আপনার বোন হোক, আমার ভাই হোক, আপনার ভাই হোক, সেই যদি একজন পুরুষের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা হচ্ছে সতর, একজন মহিলার জন্য আপাদ ও মস্তক সতর। কিন্তু মহিলাদের হিজাব তিন ধরনের। একটা হচ্ছে সমস্ত মুখমণ্ডল এবং উভয় হাত কবজি পর্যন্ত দেখা যেতে পারবে, এটা হচ্ছে 3rd ক্লাসের হিজাব। পর্দা রক্ষা করলো, তবে পরিপূর্ণ সওয়াব পাবে না। আরেকটা হিজাব হচ্ছে সেই আপাদ ও মস্তক, এমনকি শুধুমাত্র 2 চোখ ছাড়া সবকিছু বন্ধ, এমত অবস্থায় সেই 2nd ক্লাসের হিজাব রক্ষা করলো, তাও পরিপূর্ণ সওয়াব পাবে না। ফ্যানটা দেন। আরেকটা হচ্ছে 3rd ক্লাসের, সেটা হচ্ছে যেই মহিলাটা আপাদ ও মস্তক সেই নিজের হিজাব করলো, শুধু তাই নয়, অন্তরে অন্য কোন খারাপ খেয়ালের প্রতি পর্যন্ত মন যারা ফিরিয়ে নিয়েছে, এরাই 1st ক্লাসের হিজাব রক্ষা করেছে। এটাই হচ্ছে তাকওয়ার পোশাক। সেই জন্য দুনিয়াতে আজকে বর্তমানে যারা পোশাক কম পরার জন্য অশালীন পোশাক পরে রাস্তায় ঘোরাঘুরি করে, যেই সকল ছেলেরা হাঁটুর উপরে প্যান্ট পরে, 3/4 প্যান্ট পরে সতর দেখিয়ে দেখিয়ে মানুষকে হাঁটছে, যেই সকল মহিলারা কম পোশাক পরছে, শরীর দেখা যায়, এমন অঙ্গগুলি দেখা যায় যেগুলির মাধ্যমে তার লজ্জাস্থান, তার ওই আপাদ মস্তকের সেই সকল স্থানগুলি মানুষ দেখছে, মানুষকে আকৃষ্ট করছে, আল্লাহর নবী তাদের উপর লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা জান্নাতের মধ্যে অবস্থান করছেন। এমন সময় তাদের দুজন খাদেম ছিল, একজনের নাম ময়ূর, আর একটা হচ্ছে সাপ। এরা দুইজনকে শয়তান বলল যে, হে ময়ূর, আমি তোমাকে একটা অনুরোধ করব, আমাকে একবার আদম সফিউল্লাহর সাথে কথা বলিয়ে দাও, আমি একবার কথা বলতে চাই। এভাবে বললেন, ঠিক আছে। আমি পেকম মেলে যখন নাচানাচি করব, নাচতে নাচতে আমি যখন জান্নাতের গেটে চলে আসব, সাপ বলল, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে আমার মুখের ভেতরে তুমি শয়তানকে নিয়ে জান্নাতে ঢুকাবো। জান্নাতে ঢুকালো। এবার শয়তান আদম সফিউল্লাহকে বললেন, হে আদম সফিউল্লাহ, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানব জাতি বানিয়েছি আমার প্রতিনিধি। সুবহানাল্লাহ। আদম আপনাকে বানিয়েছে জমিনের জন্য, আপনাকে এখানে জান্নাতে থাকেন সেটা আল্লাহ চাই না। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ চান আপনি যাতে সেই জন্য আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছটার কাছে যাইবেন না, কারণ আপনি যদি সেখানে যান, সেই ফলগুলি খান, আপনি আজীবন জান্নাতে থাকতে পারবেন। এটা আল্লাহ চান না, সেই জন্য আপনাকে ওই গাছের ধারে কাছে যাওয়ার জন্য নিষেধ করেছেন। আদম সফিউল্লাহ বললেন, তাই? বললেন, হ্যাঁ তাই। বললেন, আমি আপনাকে ওই ফলটা এনে দিচ্ছি। বলেন, আল্লাহ তো নিষেধ করেছেন। বললেন, আল্লাহ তো গাছের নিকটে যাওয়া নিষেধ করেছেন, খাওয়ার জন্য নিষেধ করেন নাই, আমি নিয়ে এনে দিচ্ছি, আপনি খান। নাউজুবিল্লাহ। খাওয়ার সাথে সাথে একজন সেই হিন্দুস্তানের লুদি পাহাড়ে, চরণদ্বীপ, এই পাহাড়ের উপর হযরত আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়ে মুআজ্জামার জাদ্দা পাহাড়ে সমুদ্রের তীরবর্তী এই জায়গার মধ্যে নামিয়ে দিলেন। একে অপরে উলঙ্গ। আমাদের মা বাবার কাছে কোনো কাপড় ছিল না, তারা ইঞ্জিন বৃক্ষের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান হেফাজত করেছে। তাহলে বোঝা যায় যারা কাপড় খুলে নেই, যারা কাপড় কম পরে, যারা কাপড় শর্ট পরে, যারা প্রগতির নামে, আধুনিকতার নামে আজকে মানুষকে ফিতনায় ফেলছে, যারা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য
এভাবে চমকপ্রদ এই ফ্যাশন বই এই কাপড়গুলি পরে পরে রাস্তায় ঘাটে যারা করছে এরা সবাই শয়তানের অনুসারী। শয়তান এদের পিছু ছাড়ে না, এদেরকে নিতে 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 জানার গুনাহ, এরপরে নিতে নিতে জাহান্নামের গভীর গহ্বরে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنه হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন একদিন আমার বোন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যখন দাখালাত আলা রাসূলিল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহা সিয়াবুন ওয়ারিকাকুন, উনি এমন এক পাতলা পোশাক পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আমার বোন আসমা বিনতে আবি বকর মাত্র বালেগা হয়েছে। আল্লাহর নবীর কাছে যখন আসলেন আল্লাহর নবী ফাআরাদানহা আলাইহা, আল্লাহর নবী তার থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। ফাআরাদানহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চেহারা মুবারক ফিরিয়ে নিলেন। ওয়া ক্বালা, আর বলেন ইয়া আসমাউ, হে আসমা আবি বকর শোনো, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একজন মহিলা যখন একজন প্রাপ্তবয়স্ক যুবতী যখন বালেক হয়, যেই দিন থেকে সেই বালেক হয় তখন লাম তুসলাহু আইনুরা, এই অঙ্গগুলি দেখানো উচিত নয়। মিনহা ইল্লা ওয়াহাদা ওয়াহাদা ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি, আল্লাহর নবী বলেন এই যে হাতের কবজি এবং চেহারা মুবারক ছাড়া আর কোন অঙ্গ দেখানোর মহিলাদের পারমিশন নাই। রাসূল পাক শিক্ষা দিচ্ছেন একজন মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তার এই সকল পোশাক পরিহার করা উচিত যেগুলির মাধ্যমে সতর নষ্ট হয়ে যায়, যেগুলির মাধ্যমে হিজাব লঙ্ঘন হয়। এমন বোরকা পরা যাবে না, এমন কাপড় পরা যাবে না যেগুলির কারণে শরীর দেখা যায়। বর্তমানে শাড়ি, এটা হচ্ছে আসলে সংস্কৃতি একটা শব্দ, এটা আমাদের মুসলমানদের কোনো কাপড় নয়। এটা 2800 শতক থেকে 1800 শতক এর মধ্যখানে ভারতের মধ্যে একটা জায়গা আছে পশ্চিম ভারতে, সেই জায়গা থেকে এই শাড়ির উৎপত্তি। এই শাড়িটা বানাতো তৎকালীন যুগের সবচেয়ে শ্রেষ্ঠ যেটা মূর্তি, তাদের এই মূর্তিকে পরিধান করানোর জন্য। নাউজুবিল্লাহ। এটা আমাদের মুসলমানদের কোনো পোশাক নয়। তবে আমরা মুসলমানরা না বুঝে যে কোনো মতে বিবাহের আগে তো বা যে কোনো মতে এটা পরে না, তবে বিবাহের পরে অনেকে না পড়লে পর্যন্ত রাগান্বিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, এটা নাকি স্বামীর অমঙ্গল হয়। নাউজুবিল্লাহ। এই ধরনের ভিত্তি এগুলা কোরআন হাদিস বিরোধী, এগুলা কখনো ইসলামের সাথে। সেজন্য মেয়েদের জন্য গ্রাউন্ড, মেয়েদের জন্য সালোয়ার কামিজ, যেগুলি পরলে আপাদমস্তক রক্ষণ হয়, যেগুলির মাধ্যমে নামাজ পড়লে কোনো অঙ্গ দেখা যায় না, এভাবে ইবাদত করেন, আল্লাহ কবুল করবেন। আর পুরুষদের জন্য রাসূল পাক বেশি বেশি পড়তেন ডেরাকোটা চাদর, লুঙ্গি মুবারক পড়তেন, আর রাসূল পাক জুব্বা পড়তেন। আল্লাহর নবীর পাগড়ি মুবারক ছিল, অধিকাংশ সময় উনি সাদা পোশাক পরতেন। বলছেন সাদা পোশাক এটা ফেরেশতাদের পোশাক। আর রাসূল পাক এই পাগড়ি মুবারক দিতেন, কখনো হলুদ, কখনো কালো, আর কখনো সবুজ। সুবহানাল্লাহ। হলুদ মানে একেবারে কাঁচা হলুদ নয়, কাঁচা হলুদ এটা পুরুষদের জন্য নিষেধ। এগুলা এটা হচ্ছে কাঁচা হলুদ নয়, একেবারে একটা কাঁচা হলুদ আছে, এটা পুরুষদের জন্য নিষেধ করেছেন। আংটি, স্বর্ণের আংটি, স্বর্ণ চাঁদি, এগুলা পুরুষদের জন্য হারাম। আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনার নিসাই বির রিজাল। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যেই সকল নারীরা পুরুষের বেশ ধরে, যেই সকল পুরুষরা নারীর বেশ ধরে, নারীদের মতো লম্বা লম্বা চুল রাখবে, নারীদের মতো কানের মধ্যে দুল পরবে, নারীদের মতো সাজসজ্জা করে, নারীদের ব্যাসলাইটগুলি দেয়, এইভাবে যারা নারীদের বেশভূষণ যেই পোশাকগুলি যেই ছেলেগুলি করবে, আর যেই সকল পুরুষদের
জিন্স প্যান্ট পরে, পুরুষদের পোশাক পরে, পুরুষদের সেই চালচলন নিয়ে রাস্তায় চলাফেরা করবে, যেই মহিলাগুলি আল্লাহর নবী বলেন তাদের উপর আল্লাহর লানত। আর একটু বড় করে বলেন। রাসূল পাক বলছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহর নবী বলছেন এমন দুটি দল আমি নবীর যুগের মধ্যে আমি পাই নাই। অর্থাৎ রাসূল পাকের যুগ ছিল পবিত্র, কোন মহিলা এভাবে চলে নাই। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহর নবী ওনার জামানায় দেখে নাই, কিন্তু পরবর্তী হবে কওমুন মাআহুম, এমন একটা কওম, এমন একটা গোত্র, সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, তাদের কাছে বড় বড় লাঠি থাকবে, তারা এই লাঠি দিয়ে অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করবে। যেমন বর্তমান অনেক প্রশাসনের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা অনেকেই না বুঝে যাকে তাকে চোর মনে করে আঘাত করছে। আল্লাহর নবী এর কথা বলছেন অনেক ক্ষমতাশালী মানুষ আছে, ক্ষমতার মধ্যে বসে ক্ষমতার অপব্যবহার করবে। যারা সারদারি করছে, সারদারের মধ্যে বসে তারা ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থ অনুযায়ী আরেকজনের উপর প্রহার করে অন্যায়ভাবে জুলুম করে। আল্লাহর নবী বলেন এই এরা হচ্ছে জাহান্নামের হকদার, এদেরকে আমি নবীর যুগের মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওই সকল মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহর নবী বলেন ওয়া নিসাউন, এমন কতগুলি মহিলা যারা জাহান্নামী, কাসিয়াতুন আরিয়াতুন, তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ, মনে হবে পোশাক পরে নাই। এমন কতগুলি মানুষ যারা পোশাক পরবে তারপরেও মনে হবে তারা উলঙ্গ। এমন কতগুলি মানুষ যারা পোশাক পরেছে কিন্তু উলঙ্গের নিয়েই, পোশাক পরলে এগুলা কোনো পোশাক নয়, এরপরেও তাদের লজ্জাস্থান গোপন স্থান দেখা যায়। আল্লাহর নবী বলেন মুমিলাতুন মাইলাতুন, এরা পোশাক পরে একমাত্র পর পুরুষকে আকৃষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। অনেক পুরুষ আছে যারা পোশাক পরবে নারীদেরকে আকৃষ্ট করার জন্য, আবার কতগুলা মেয়ে আছে যারা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এই সকল পোশাকগুলি পরবে। আল্লাহর নবী বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাতি, আর আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে তারা এমন ভাবে নিজেকে সাজায় যে উটের উপর একটা চৌড়ি আছে, এটা